যাবে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, সেই আল্লাহর রেজামন্দি হাসিল, তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করি কিনা? কাজ করি? কাজ করা দরকার না? আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসছি, নাকি এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে? যেতে হবে কিনা? সেইখানে কি আমাদের বিচার হবে? কিছু একটা পাবো? কি পাবো? সবাই আমরা জান্নাত চাই, চাই না? সবাই জান্নাত চাই। এই মাটি কার? এই জমিন কার? এই আসমান কার? এই বৃষ্টি কার? এই নদী কার? এই সমুদ্র কার? আইন চলবে কার? এটা কি আসতে হলো? আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে একটা প্রত্যেকটা মানুষের হাতে এখন কি আছে? মোবাইল। এই মোবাইল কি আমরা চালাতে পারতাম? মোবাইলের সাথে একটা কি দিছে? ব্যাটারি, চার্জার, আর কিছু দেয় নাই? একটা ম্যানুয়াল বুক দেয় নাই? একটা ম্যানুয়াল বুক দিছে কেন? কিভাবে মোবাইলটা চালাবো সেইটা শেখানোর জন্য, কিভাবে মোবাইলটাকে আমি চালাবো। তা আল্লাহ তাআলা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন, আমাদের জন্য কি কিছু দিছে? ম্যানুয়াল বুক দিছে? কি? কই? কোরআন দিছে? আমরা পড়ি? পড়ি না? কোরআন দিছেন, এবং কোরআনের প্রথম যে আয়াত আমরা একটু আগে বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলতেছেন। সেই সাথে আবার কি? কোরআন নিজেই বলতেছেন, জালিকাল কিতাবুলা, কি নির্ভুল কিতাব। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তা আমরা যদি মুত্তাকি হতে চাই, তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে। রাস্তা কোনটা? সিরাতুল মুস্তাকিমের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। গাইড ছিল? গাইড ছিল একজন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে গাইড দিছেন, এইভাবে পথ চললে, কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারবো। কথা ঠিক আছে? সহজ কিনা? একদম সহজ, ক্লিয়ার কাট কথা। যদি আমরা কোরআনকে বুঝতে পারি, কোরআনকে মানতে পারি, কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি, তবেই আমরা জীবনে সফল হব। আর যদি আমরা এটা করতে না পারি, তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না, ব্যর্থ হলাম। আবার একইভাবে আখিরাতের দিন বিচারের সময় সেদিনও ব্যর্থ হব। ব্যর্থ হয়ে যাব কোথায়? কেউ যেতে চায়? কেউ যেতে চাই না। এই কোরআনের দাওয়াত যারা দেয়, তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে? বিপদ আসে কিনা? কোরআন বলে, ওয়ালা নাবলু আন্নাকুম, কি বলে? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, কি? দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে, বিপদ আপদ দিয়ে তোমাদের উপরে কি করবে? পরীক্ষা করবে। এই পরীক্ষা আমরা দিছি কিনা? গত 17টা বছর ধরে কি আমরা এই পরীক্ষা দিচ্ছি? এখানে যদি আমি হাত তুলতে বলি, তাহলে দেখা যাবে অসংখ্য মানুষের শুধু হাত উঠছে, যে যারা জেলেই গেছে। এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই। পাওয়া যাবে? পাওয়া যাবে না। মামলা প্রত্যেকের নামেই হয়েছে। এমনকি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে?
কোরআনের পাখি আল্লামা সাইদি, তার নামে তো মামলা হয়েছে। কি মামলা হয়েছে? কি মামলা? সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ৭১ সালের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমরা কি মনে করি? আমরা মনে করি এটা বীরত্ব গাথা, আমাদের জন্য একটা ইতিহাস, এটা আমাদের গর্ব। বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার। সেই অহংকার, সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে, ঠিক কিনা? জালিমেরা তাদের ক্ষমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে, কোরআনের পথ যারা দেখায়, কোরআনের দাওয়াত যারা দেয়, তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না। সত্য হয়েছে? আপনাদের কোরআনের পাখি কি বলেছিলেন? কোরআনের পাখি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি? আগাবাদী। 12 কোটি মুসলমান মৌলবাদী। যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় পড়বা? কোথায়? আমাদেরকে বলো রাজাকার। আমাদেরকে তোমরা যারা ভারতের রাজাকার, তারা ভারতেই যায় বানাইছে, ঠিক কিনা? ঠিক আছে। আবার কি বলে?